আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ডে 7 এবং আজকের এই ডে 7-এ আমরা শিখব যে হাউ টু রাইট অ্যান্ড পাবলিশ ব্লগ পোস্ট। আমরা কিভাবে ব্লগ পোস্ট লিখব এবং পাবলিশ করব সেই বিষয়গুলো আমরা আজকে শিখব। তো একটা ব্লগ পোস্ট আইডিয়া জেনারেট থেকে শুরু করে পাবলিশ পর্যন্ত যা যা প্রসেসগুলো লাগে, যে স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে, সেই স্টেপগুলো এখানে আছে। প্রায় 8টা স্টেপ ফলো করতে হবে। তো স্টেপগুলো শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নিই। যেমন হচ্ছে ব্লগ পোস্ট দুই টাইপের, একটা হচ্ছে আপনার অনেক টাইপেরই হয়। তো সাধারণত অ্যাফিলিয়েট সাইটে দুই টাইপের ব্লগ পোস্ট পাবলিশ করা হয়। একটা হচ্ছে ইনফো পোস্ট আর একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল পোস্ট। আমরা যেহেতু আমাদের এই মেথডে এসইও করব না, সেহেতু আমাদের ট্রানজ্যাকশনাল পোস্টগুলোর দরকার নেই। আমরা ইনফো পোস্টগুলো করব। আমাদের নিশ রিলেভেন্ট ইনফো পোস্ট আমরা তৈরি করব। তো ইনফো পোস্ট তৈরি করার জন্য আমাদেরকে যে প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথম স্টেপ, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের টপিকটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, নাম্বার 1, মানে আমরা একটা যে ব্লগ পোস্ট পাবলিশ করব সেই ব্লগ পোস্টের তো একটা টপিক থাকবে। সেই টপিকের উপরে আমরা কোন টপিকের উপরে ব্লগ পোস্টটা পাবলিশ করব। যেমন হচ্ছে আমাদের সাইটটা কি হচ্ছে, আমার সাইটটা হচ্ছে ফিটনেস নিয়ে। তো ফিটনেসের উপরে ব্লগ পোস্ট, এই যে যেমন এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো প্রোডাক্ট। যে টাইপের প্রোডাক্টগুলো আমরা প্রমোট করব সেগুলো আমরা পরের ক্লাসে জানব। তো আর এই যে হলো নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লগ পোস্ট। যেমন এইটা ব্লগ পোস্ট একটা, এখানে আমরা ক্লিক করি। এইরকম কন্টেন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে আমাদের পোস্টের জন্য। হ্যাঁ, তো এই পোস্টটাই আমরা আজকে একদম শূন্য থেকে শুরু করে পাবলিশ পর্যন্ত পুরো জিনিসটা প্রসেসটা আমরা শিখব। তো আমাদের ফার্স্ট স্টেপটা কি, আমাদেরকে আমাদের টপিক সিলেক্ট করতে হবে। হ্যাঁ, পোস্টের জন্য। তো টপিক সিলেক্ট করার জন্য আমাকে প্রথমে এআই টুলে যেতে হবে। তো আমি কন্টেন্ট জেনি ব্যবহার করি। তো কন্টেন্ট জেনি ব্যবহার করে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা প্রিমিয়াম এআই টুল। এই এআই টুলটার মাধ্যমে আপনারা খুব সহজে এআই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। এই টুলটার আপনারা ম্যানুয়ালি করতে পারেন বা চ্যাটজিপিটি ফ্রি ভার্সন দিয়েও করতে পারেন। তো আমরা প্রিমিয়াম এআই টুল ব্যবহার করি বিকজ অফ এটার কিছু সুবিধা আছে। ফ্রি এআই টুলগুলোতে আপনাদের হচ্ছে মানে কপি কন্টেন্ট থাকে, আর প্রিমিয়াম এআই টুলে কপি কন্টেন্ট থাকে না, কপি ফ্রি কন্টেন্ট পাওয়া যায়। হ্যাঁ, গ্রামেটিক্যাল এরর ফ্রি থাকে, যার কারণে হচ্ছে আমাদের কাজের মানে হ্যাসেলটা বেশি হয় না। আমরা খুব সহজে কন্টেন্টগুলো ক্রিয়েট করতে পারি, আমাদের সময়গুলো অনেক বাঁচে, যার কারণে আমরা এই প্রসেসটা ফলো করি। তো এই প্রিমিয়াম এআই টুলটার প্রাইস মান্থলি তো অনেক, এদের মনে হয় স্টার্টার প্যাকেজ হচ্ছে $10। আমি একটু দেখাই দিচ্ছি। এদের স্টার্টার প্যাকেজ হচ্ছে $10, প্রফেশনাল $25 আর বিজনেস হলো $50। তবে এদের যদি প্যাকেজ আপনি কিনতে চান, আমাদের মাধ্যমে আপনি কিনতে পারবেন। স্টার্টার প্যাকেজের প্রাইস পড়বে হলো $490। $10 প্যাকেজটা $490 আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। প্রফেশনালটা $25 আপনি আমাদের কাছে $890 পাবেন। আর বিজনেস যেটা $50, এইটা আপনি আমাদের কাছে $1590 পাবেন। আপনারা যদি এটা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাপোর্টে যোগাযোগ করলে আপনারা সাপোর্ট থেকে এই কন্টেন্ট জেনির এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে খুবই লো প্রাইজের মাধ্যমে আপনারা নিতে পারবেন। এখন প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে কন্টেন্টের টপিক সিলেক্ট করতে হবে। তো টপিক সিলেক্ট করার জন্য সহজ ওয়েটা হচ্ছে যে আমরা টেমপ্লেটে চলে যাব। এআই টুলে টেমপ্লেটে যাওয়ার পরে এখানে দেখবেন আর্টিকেল অ্যান্ড ব্লগ একটা অপশন আছে। এখানে দেখেন ব্লগ আইডিয়াস। হ্যাঁ, আমরা এখান থেকে সহজে ব্লগ আইডিয়াটা মানে তৈরি করে নিতে পারবো। তো আমি ব্লগ আইডিয়াসে ক্লিক করব। করার পরে এখানে একটা প্রশ্ন আছে যে আমার ব্লগটা কি রিলেটেড। তো আমার ব্লগটা হচ্ছে ফিটনেস রিলেটেড, আমি জাস্ট ফিটনেস দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ ইংলিশে, কোয়ালিটি প্রিমিয়ামই থাকবে, প্রফেশনাল টোন, ভয়েস, নাম্বার অফ এটা একটাই, ম্যাক্সিমাম 500 ওয়ার্ড। এবার আমি জেনারেটে ক্লিক করে দিব।
এবার দেখেন কত সহজে ব্লগ আইডিয়া আমাদেরকে দিয়ে দিছে, ঠিক আছে। দ্য সায়েন্স বিহাইন্ড বিল্ডিং লিড মাসেলস, তারপর হচ্ছে আনলিশিং দ্য পাওয়ার অফ হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, দ্য রোল অফ নিউট্রিশন ইন অ্যাচিভিং অপটিমাল ফিটনেস, ফুয়েলিং এর বডি ফর সাকসেস। এটা মোটামুটি খুব ভালো একটা আইডিয়া, এবং এখানে দিয়ে দিছে মানে ডেসক্রিপশনে দিয়ে দিছে যে ফিটনেস isn't just about exercise. Nutrition plays a vital role too. In this blog post, we explore the importance of a well-rounded diet for maximizing fitness goals. We provide practical tips backed by expertise. আরেকটা হচ্ছে unlock your potential, understanding the benefits of mindfulness in fitness. এটা মোটামুটি ভালো একটা ব্লগ পোস্ট। Taking into the next level, how to safely progress in your fitness journey. আচ্ছা, তো এইখানে আমার এই the role of nutrition in achieving optimal fitness, fueling your body for success, এই ব্লগ পোস্টের আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, বিকজ অফ যেহেতু আমরা যদি আমাদের ব্লগে যাই, আমাদের ব্লগে দেখেন এই যে এরিয়াটা সাপ্লিমেন্টস অ্যান্ড নিউট্রিশন, হ্যাঁ। তো এই সাপ্লিমেন্ট অ্যান্ড নিউট্রিশনের জন্য আমার এই টপিকটা খুবই ভালো, নিউট্রিশন। সো আমার নিউট্রিশনের যে প্রোডাক্টগুলো প্রমোট করব, সেই প্রমোশনের জন্য আমার এই ব্লগ পোস্টটা খুব রিলেভেন্ট হবে। সো আমি এই ব্লগ পোস্টটাকেই রাইট করার চেষ্টা করব। এই জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি। ফার্স্ট টাইম কপি করে নিয়ে আমি একটা গুগল ডক ওপেন করছি, সেখানে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। আমি জিনিসগুলো একটু সাজাই নিচ্ছি। আচ্ছা, এখন এই যে ব্লগের টপিকটা আমরা তো মানে জেনারেট করে নিলাম, আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট করে ফেললাম। দেখলেন যে আমরা ঠিক কতটা সহজভাবে একটা ব্লগের টপিক তৈরি করে ফেললাম। এবার সেকেন্ড স্টেপ কী করতে হবে? ক্রাফট ব্লগ পোস্ট আউটলাইন। আমরা যে ব্লগ পোস্টটা লিখব তার একটা আউটলাইন তৈরি করতে হবে। প্রথমে কি থাকবে, তারপরে কি থাকবে, হ্যাঁ, ইন্ট্রোডাকশন, বডির মধ্যে কী কী বিষয়গুলো আমাদেরকে ইনক্লুড করা দরকার, সেগুলোর একটা আউটলাইন দরকার। সো আউটলাইন জেনারেট করার জন্য আমাদেরকে আবার কী করতে হবে? আমাদেরকে আবার এখানে টেমপ্লেটে চলে যেতে হবে, আর্টিকেল অ্যান্ড ব্লগস। এখান থেকে আমাদেরকে এই যে আর্টিকেল আউটলাইন আমার একটা অপশন আসছে, সেই আর্টিকেল আউটলাইন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ব্লগের টাইটেলটা দিব, আর এখানে মানে এই ব্লগ পোস্টটা কিসের উপরে হবে সেই জিনিসটা আমাদেরকে দিতে হবে। এই যে টাইটেলটা আমার কপি সিলেক্ট করে আছে, কপি করে নিয়ে ব্লগের টাইটেলে দিয়ে দিলাম। আর ব্লগ পোস্টটা কিসের উপরে হবে সেটা আমি এখান থেকে এই আইডিয়া যেটা জেনারেট করছে এখান থেকে কপি করে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পরে এবার আমি জেনারেটে ক্লিক করে দিব। ওকে, দেখেন আমার একটা কমপ্লিট তৈরি করে দিস, আউটলাইন তৈরি করে দিস। ইন্ট্রোডাকশন, আমার ব্লগ পোস্টের ইন্ট্রোডাকশনে কি থাকবে, হ্যাঁ, তারপরের প্যারায় কী থাকবে, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে সে আমাকে দিয়ে দিছে। এখন জাস্ট আমি এটাকে মানে কাট করে নিব, নিয়ে এসে আমি এইখানে পেস্ট করে দিব। তো আমাকে প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে, আমার জিনিসগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, প্রথমে আমাকে আমার ইন্ট্রোডাকশনটা তৈরি করে নিতে হবে। তারপরে হচ্ছে আমার
এই পয়েন্টটা লিখতে হবে। তারপরে হচ্ছে এই পয়েন্টটা লিখতে হবে। এবং আমাকে ফাইনালি কনক্লুশনটা লিখতে হবে। সো এখন আমি লেখায় চলে যাব। তো আমাকে প্রথমে ইন্ট্রোডাকশন তৈরি করতে হবে। ইন্ট্রোডাকশনে কী কী লিখতে হবে? যে হাইলাইট দ্য সিগনিফিকেন্স অফ নিউট্রিশন ইন ওভারঅল ফিটনেস, explain how nutrition and exercise go hand in hand for achieving optimal results, introducing the aim of the article to provide practical tips for creating a personalized nutrition plan. সো এবার আমার ইন্ট্রোডাকশন তৈরি করতে হবে। আবার সেম আমাকে টেমপ্লেটে চলে যেতে হবে, আর্টিকেল অ্যান্ড ব্লগস। তারপরে যে দেখেন ব্লগ ইন্ট্রোস নামে একটা সেকশন আছে, এখানে আমি ক্লিক করব। করার পরে ঠিক আমাকে এখানে আমার ব্লগের টাইটেলটা দিতে হবে। আর ইন্ট্রোডাকশনে আমি আসলে ঠিক কি লিখব, ও সরি, সেটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে ইন্ট্রোডাকশনটা আমার 250 ক্যারেক্টার এনাফ। এবার জেনারেটে যে দিচ্ছি, দেখেন আমাকে একটা ইন্ট্রোডাকশন তৈরি করে দিচ্ছে। এখন এটাকে কাট করে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে আমি পেস্ট করে দিব। কি লিখছে? ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আচ্ছা, এটা আমাদের দরকার নেই। In this quest for overall fitness and a healthy lifestyle, nutrition plays a crucial role that is often overlooked. আচ্ছা, আমরা প্রত্যেকটা ব্লগ পোস্ট আমি আগেই বলছি যে ছোট ছোট সেন্টেন্সে ভেঙে নিব। While regular exercise is essential, it is equally important to fuel our bodies with the right nutrients. তারপরে আমরা একটু ছোট করে নিব। তারপর আছে in this article, এখানে আর্টিকেলের জায়গায় আপনি ইন দি পোস্ট কথাটা দিতে হবে। ইন দিস পোস্ট we aim to shed light on the significance of nutrition in achieving optimal fitness and explain how it goes hand in hand with exercise to yield the best result. Moreover, we will guide you through practical tips for creating a personalized nutrition plan. So let's dive in and discover how proper nutrition can fuel your body for success. এখন ডেফিনেটলি আমরা ব্লগ পোস্টের মধ্যে ইন্ট্রোডাকশন কথাটা রাখবো না, সো এই কথাটা আমরা এখন কেটে দিচ্ছি। ওকে, এটা মূলত মানে এই কন্টেন্ট কথাটার অর্থ হচ্ছে যে এখান থেকে আমার কন্টেন্টটা স্টার্ট হচ্ছে। ওকে, এবার আমাকে এই ব্লগ সেকশনটা লিখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং মাইক্রো নিউট্রিয়েন্টস। এটাকে আমরা কপি করে নিব। এবার আমরা সেম টেমপ্লেটে চলে যাব। যাওয়ার পরে এই যে নিচে দেখেন এই যে ব্লগ সেকশন, হ্যাঁ, যেহেতু আমরা ইন্ট্রো তৈরি করলাম, লাস্টে ব্লগের কনক্লুশন তৈরি করব, আমরা এখানেও এখন ব্লগ সেকশনে চলে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা এই আন্ডারস্ট্যান্ডিং মাইক্রোনিউট্রিয়েন্টস কথাটা দিব। তারপর এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসব, নিয়ে এসে আমরা এটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটা 300 ক্যারেক্টারের মধ্যে আমরা এই টপিকের উপরে লিখব। 300 সিলেক্ট করে দিলাম। এবার জেনারেট করে দিই। মোটামুটি সেই টপিকের উপরে লিখে ফেলছে। এবার আমরা এটাকে কপি করে নিয়ে আসি,
নিয়ে এসে ঠিক এইখানে আমরা পেস্ট করে দিই। ঠিক আছে, এটা আমরা বাদ দিয়ে দিব। Micronutrients play a vital role in fueling our bodies and aiding in recovery, making them an essential part of any balanced diet. In this blog post কথাটা উপরে আছে, আবার দিব না। We'll define micronutrients and explore their importance in the body. We'll also discuss the specific role that carbohydrates, protein and fats play fueling workouts and aiding the recovery process. Lastly, we'll provide recommendation on the ideal micronutrient diets based on the different fitness goal. আচ্ছা, এই জায়গাটাগুলো আমাদের দরকার নেই, এই কারণে আসলে 100% এআই এর উপরে ডিপেন্ড করা যাবে না, একটু পরে দেখতে হবে, ম্যাচ করতে হবে। Micronutrients are the nutrients that our body require in large quantities to function properly. They include carbohydrates, protein and fats. Each of these micronutrients has a specific role in our bodies, and it is important to understand their function and provide our bodies with the appropriate balance of these nutrients. Carbohydrates are the primary source of energy of our body. They are broken down into glucose, which is then used for various body functions, including fueling workouts. During intense exercise, carbohydrates stored in our muscles, known as glycogen, are used to provide the necessary energy. To ensure optimal performance, it is recommended to consume a sufficient amount of carbohydrates before a workout session. Additionally, consuming carbohydrates after workout can help replace glucose in the recovery process. Okay. মোটামুটি আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস এই জিনিসটা আমরা তৈরি করে ফেলছি। ওকে, এরপরে হচ্ছে আমাদেরকে প্রি ওয়ার্কআউট নিউট্রিশন এই টপিকের উপরে লিখতে হবে। সো আমরা আবার চলে যাচ্ছি প্রি ওয়ার্কআউট নিউট্রিশন, তারপর এখানে আমাদেরকে গিয়ে জাস্ট এইটাই আমরা দিয়ে দিব। আচ্ছা, এটা 500 রেখে দিই, জেনারেট দিয়ে দিই। ওকে, এই যে এখানে ইন কনক্লুশন যে কথাটা থাকবে এটা বাদ দিতে হবে, এটা আমাদের দরকার নেই। আর তারপরে হচ্ছে আচ্ছা, এবার ফুয়েলিং ইওর পারফরমেন্স। আচ্ছা, এবার আমরা এটাকে কাট করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। দেওয়ার পরে এখানে প্রি ওয়ার্কআউট নিউট্রিশন আছে, কিন্তু এই যে ফুয়েলিং ইওর পারফরমেন্স এই জিনিসটা কথাটা খুব ভালো লাগছে আমার, তো এই কারণে ওইটা রেখে আমি এটাকে ক্লোজ করে দিব। এখন বলছে অ্যাজ আ ফিটনেস এন্থুসিয়াস্ট ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ গিভিং ইউর বডি দ্য রাইট ফুয়েল টু পারফর্ম অ্যাট ইটস বেস্ট। প্রি ওয়ার্কআউট নিউট্রিশন প্লেজ আ ক্রুশিয়াল রোল আলটিমেটলি। আচ্ছা, এভাবে আপনারা একটু দেখে দেখে জিনিসগুলো, হ্যাঁ, আমি আসলে এত ক্লিয়ারলি পড়ে পড়ে যদি দেখাইতে যাই অনেক সময় লাগবে। ছোট ছোট সেন্টেন্সে আপনারা একটু ভাগ করে নেবেন, নিয়ে আপনারা তাহলে আপনাদের রিডাবিলিটিটা বাড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে ঠিক সেম স্টাইলে আমি বাকি জিনিসগুলো তৈরি করে নিব। সে পর্যন্ত আমি জিনিসটাকে একটু পজ করে রেখে দিই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
তো মোটামুটি আমাদের ব্লগ পোস্টটা কিন্তু আমরা প্রায় তৈরি করে ফেলেছি, মানে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। এখন শুধু বাকি সেকশনগুলো আমি সেমভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা সেমভাবে তৈরি করে নেবেন এবং এই রকম ছোট ছোট সেন্টেন্সে ভেঙে নেবেন। নেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, কনক্লুশন তৈরি করতে হবে। তো কনক্লুশন তৈরি করার জন্য আমরা আবার টেমপ্লেটে যাব, টেমপ্লেট থেকে আর্টিকেল অ্যান্ড ব্লগে যাব, তারপর এখানে ব্লগ কনক্লুশন আছে, এখানে ক্লিক করব। করার পরে আমাদের এখানে ব্লগের টাইটেলটা নিতে হবে। তো আমরা এখানে ব্লগের টাইটেলটা নিয়ে নিব, এটাকে আমরা কপি করে নিব, নেওয়ার পরে এখানে দিয়ে দিব। আর আমাদেরকে একদম নিচে গিয়ে এক্স্যাক্টলি কনক্লুশনের মধ্যে কী কী জিনিসগুলো থাকবে সেটা আমরা এই বক্সে দিয়ে দিব এবং এটা আমরা নট মোর 300 ওয়ার্ড যেন না হয় এবং দিয়ে দিব এবং জেনারেটে ক্লিক করব। সো আমাদের কনক্লুশনটা রেডি। এখন আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে গিয়ে এই কনক্লুশনের পার্টে পেস্ট করে দিব। দেওয়ার পরে আচ্ছা এই কথাটা বাদ দিয়ে দিই, ফ্রম, তারপরে হচ্ছে ওকে, আমাদের কনক্লুশন হয়ে গেল। মোটামুটি আমাদের একটা কমপ্লিট কন্টেন্ট মানে ব্লগ পোস্ট আমাদের রেডি হয়ে গেছে। সো আমাদের হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আমরা ব্লগের টপিকটা সিলেক্ট করলাম এবং এটার উপর একটা আউটলাইন তৈরি করে নিলাম এবং যে আউটলাইনের উপর ভিত্তি করে আমরা এআই এর মাধ্যমে ব্লগ পোস্টটা লিখলাম। এখন আমাদেরকে ব্লগ পোস্টটা ফরম্যাট করতে হবে। হ্যাঁ, ব্লগ পোস্টে হেডিং ব্যবহার করতে হবে। হেডিং ব্যবহার করাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমরা এখন হেডিং ব্যবহার করব। তো হেডিং ব্যবহার করার জন্য এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, যেমন এইটা আন্ডারস্ট্যান্ডিং মাইক্রোনিউট্রিয়েন্টস, এইটা কিন্তু এই যে টাইটেল যেটা আছে, হ্যাঁ, সেটা ইন জেনারেল H1 ট্যাগে থাকবে। আর H1 ট্যাগের আন্ডারে যে টপিকগুলো থাকবে এগুলো বাই ডিফল্ট H2 ট্যাগে থাকবে। ঠিক আছে, এগুলো আমরা H2 করে নিই। আবার H2 ট্যাগের আন্ডারে যদি কোনো টপিক থাকে সেগুলো আবার H3-র আন্ডারে চলে যাবে। হ্যাঁ, এটা সবগুলোতে আছে যেভাবে ওভাবেই দিই। তারপর হচ্ছে H2, H2 আচ্ছা, কনক্লুশনটা আমরা কোনো ট্যাগের মধ্যে দিব না, ওটা জাস্ট বোল্ড আকারেই থাকবে। সো আমরা এখানে হেডিংগুলো অ্যাড করে দিলাম। ওকে ওকে, হেডিংগুলো দিয়ে দিলাম। অ্যাড রিলেভেন্ট ইমেজ অ্যান্ড ভিডিওস, এইটা আমরা ব্লগ পোস্ট পাবলিশ করার সময় এটা করব। আচ্ছা, এখন স্টেজটা হচ্ছে প্রুফরিড করতে হবে এবং এডিট ইউর পোস্ট। আমার পোস্টটা এখন প্রুফরিড করতে হবে এবং এডিট করতে হবে। তো প্রুফরিড এবং এডিট করার জন্য আমাকে যেটা করতে হবে, ঠিক আছে, আমাকে প্রথম যে জিনিসটাতে আসতে হবে সেটা হচ্ছে আমার ব্লগ পোস্টের একটা টাইটেল লাগবে এবং এখানে একটা টাইটেল আছে এবং এরপরে হচ্ছে একটা ডেসক্রিপশন লাগবে। হ্যাঁ, টাইটেলটা হবে 60 ক্যারেক্টার, 60টা শব্দে, আর ডেসক্রিপশনটা হবে 160 শব্দে। তো আমরা এখন এইখানে যদি সিলেক্ট করে নিই, নেওয়ার পরে টুলসে যাই, ওয়ার্ড কাউন্টে যাই। আচ্ছা, দেখাচ্ছে এই টাইটেলটা আমাদের এই টোটাল পেজের মধ্যে 11,129টা ক্যারেক্টার আছে, কিন্তু এই টাইটেলের মধ্যে আছে 81 ক্যারেক্টার। হ্যাঁ, সো আমাকে এইটা একটু চেঞ্জ করে নিতে হবে। সো 81 ক্যারেক্টার আছে, সো এটাকে আমি এখন কপি করে নিব। নেওয়ার পরে আমাকে এখান থেকে আমি এই চ্যাটে চলে যাব, চ্যাট নেমে চলে যাব, গিয়ে এখানে আমি একটা কমান্ড দিব, প্লিজ রিরাইট, প্লিজ
rewrite this title in within 60 character and make 5 version। মানে এই টাইটেলটাকে আমি রিরাইট করতে বলতেছি 60 ক্যারেক্টারের মধ্যে ওকে বললাম যে এই টাইটেলটা লিখে দিতে এবং 5টা ভার্সন আমি চাইলাম। এখন সেইটাকে রিরাইট করে দিল যে অপটিমাল ফিটনেস, নারিশিং ইয়োর ফর সাকসেস, leveraging nutrition for peak fitness, fueling success, the vital role of nutrition in optimal success, nutrition's impact on achieving optimal result, fueling for success। আচ্ছা, এই টাইটেলটা মোটামুটি আমার ভালো লাগছে। এটাকে আমি কপি করে নিয়ে যাব, নিয়ে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখন আবার আমি এটা সিলেক্ট করে নিব, নিয়ে টুলস থেকে ওয়ার্ড কাউন্ট করে নিব। এবার এখনো 68 ক্যারেক্টার আছে। আচ্ছা, এখান থেকে আমি এই কথাটা বাদ দিব। তাহলে নিউট্রিশনস ইম্প্যাক্ট অন অ্যাচিভিং optimal fitness success। Okay, nutrition impacts 1 2 3 4 5 6 7 8। ওকে, আর কি কি টাইটেল আছে? আচ্ছা, এইটা নেই, ফুয়েলিং সাকসেস, এইটাকে যদি নেই, তারপর এখানে দেই 8 ভাইটাল রোল অফ নিউট্রিশন সাকসেস, কারণ এখানে আমরা 8টা সাব হেডিংসের উপরে লিখছি। এখন এটাকে আমরা ওয়ার্ড কাউন্ট যদি করি 61 আছে, একটা ক্যারেক্টার এখনো বেশি আছে। Failing success, আচ্ছা, 8 vital role of nutrition in optimal fitness। আচ্ছা, failing success, eight vital role of nutrition in optimal fitness success। তাহলে আমার টাইটেলটা এবার হচ্ছে 52 ক্যারেক্টারের মধ্যে আছে। ঠিক আছে, এখন আমি এডিটার একটা মেটা ডেসক্রিপশন তৈরি করে নিব। রাইট মেটা ডেসক্রিপশন within 160 character on this title। এই টাইটেলের উপরে আমি 160 ক্যারেক্টারের একটা মেটা ডেসক্রিপশন চাইলাম, তো সে আমাকে তৈরি করে দিচ্ছে একটা। এটাকে এখন কপি করে নিব, নিয়ে এখন আমি এখানে মেটা ডেসক্রিপশনের এটা মেটা ডেসক্রিপশন হিসেবে সিলেক্ট করি। আচ্ছা, এটাকে এখন আমি একটু চেক করে নেই, এটা কত ক্যারেক্টারের মধ্যে আছে? 201 ক্যারেক্টারের মধ্যে আছে। ডিসকভার দ্য 8 এসেনশিয়াল ওয়েজ নিউট্রিশন প্লেস create free meta is within 160 character। আমি 3টা তৈরি করে নিই, দেখি কোনটা আমার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হয়।
আচ্ছা, unlock your fitness potential with the power of nutrition. Discover 8 essential role nutrition plays in maximizing your performance and attaining optimal success. এই পর্যন্ত ফুয়েল বডি এটা অথবা ফুয়েলের ফিটনেস জার্নি উইথ 8 crucial of nutrition. Nutrition is the key of optimal fitness success. It rules and play in each body achieving your fitness goal. আচ্ছা, এটা মোটামুটি পারফেক্ট। তো এটাকে আমরা কপি করে নিয়ে আমরা এখন এখানে চলে যাই। এবার আমরা এটাকে সিলেক্ট করি, টুলসে দেখি 178 ক্যারেক্টার, এখন 18 ক্যারেক্টার বেশি আসছে। ফুয়েলের সাকসেস এটাতে দেখি। এবার আমরা আচ্ছা 158 হয়ে গেছে। আচ্ছা, ফিটনেস সাকসেস, ওকে। নিউট্রিশন, রোল অফ নিউট্রিশন, ওকে, ফিটনেস সাকসেস। তো আমাদের কন্টেন্টটা রেডি। এখন আমাদেরকে প্রুফ রিড করতে হবে, খুবই ভালোভাবে প্রুফ রিড করতে হবে। আর এর জন্য হচ্ছে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই আমার কন্টেন্টটাকে কপি করে নিব। নেওয়ার পরে একটা অ্যাপ আছে, নাম হচ্ছে হ্যামিংওয়ে অ্যাপ বা হ্যামিংওয়ে এডিটর নামে পরিচিত। তো ওখানে যাওয়ার পরে আমি এগুলো সব ডিলিট করে আমার এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমার এখানে গ্রেড দেখাচ্ছে 12। হ্যাঁ, আমরা সাধারণত 8 করি, তো 9 পর্যন্ত ভালো। মানে আমাকে 3 গ্রেড কমাইতে হবে। তো কমানোর ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস এখানে সাইডে দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে। এর ফলে হয় কি, রিডাবিলিটিটা ভালো হয়। হ্যাঁ, যে 42টা 104টা সেন্টেন্সের মধ্যে 42টা সেন্টেন্স আছে হার্ড টু রিড। এই কালারের যেগুলো সেন্টেন্স আছে এগুলো মানে খুব একটু ডিফিকাল্ট মানে পড়া। তো এইগুলোকে ইজি করার জন্য আপনি কি করতে পারেন, হ্যাঁ, এটাকে আপনি ফিক্সড রাইটিং হতে এআই দিয়ে আপনি যদি রাইট করে নিতে পারেন খুবই ভালো। হ্যাঁ, তো এটার জন্য ধরেন আমরা ট্রাই উইথ ফ্রি এদের একটা প্ল্যান আছে, গুগল অ্যাকাউন্ট থেকে আমরা এটা ফ্রাই করে নিই। ওকে, তো সাধারণত এটার প্রাইস হচ্ছে $10। হ্যাঁ, দেখেন ফ্রি বলতে কোনো কিছু আর এক্সিস্ট করে না। মানে এখন হয়তো বা যেটুকু ফ্রি পাচ্ছেন আপনারা, হ্যাঁ, এটাও আর একটা বছর পরে আপনি পাবেন না। আপনাকে এভরি টুলস আপনাকে টাকা দিয়ে বাই করতে হবে। বর্তমান সময়ে আসলে ধনী গরিবের পার্থক্যটা এই কারণেই বেড়ে যাচ্ছে, কারণ যার হাতে টাকা আছে সে আরও বেশি টাকা তৈরি করতে পারতেছে, যার টাকা নেই সে তার দিন দিন পরিস্থিতিটা আরেকটু মানে নিচের দিকে যাচ্ছে। এই কারণে মধ্যবিত্ত বলতে কিছু আর থাকতেছে না। এখন দুইটা শ্রেণী তৈরি হচ্ছে, হয় উচ্চবিত্ত হয় নিম্নবিত্ত, যে কোনো একটা ক্লাসের মধ্যে এক্সিস্ট করতে হবে। আর উচ্চবিত্ত আরও বেশি ধনীরা আরও বেশি ধনী হচ্ছে বিকজ অফ তাদের টাকা আছে এবং তারা টাকাকে ইনভেস্ট করতেছে এবং আরও বেশি মানি জেনারেট করতেছে। আর আমরা যারা হচ্ছে মানে নিম্নবিত্ত, তাদের বিষয়টা হচ্ছে আমরা যা আর্ন করি তা হচ্ছে শখের পিছনে আমরা ব্যয় করে ফেলি। আমরা আমাদের মানে ফিউচার নিয়ে ভাবি না, ইনভেস্টমেন্ট নিয়ে ভাবি না, সঞ্চয় নিয়ে ভাবি না। আমরা শুধু মানে কিছু বাড়তি কিছু ইনকাম হয়েছে, একটা দামি স্মার্টফোন কিনতে হবে, একটা অল্প কিছু টাকা জমছে, আমাকে একটা গাড়ি কিনতে হবে। হ্যাঁ, এই যে সিচুয়েশনগুলো, এই সিচুয়েশনগুলোর ফলে যেটা হয় কি, আমরা লায়াবিলিটিস বাই করি। আমরা মিডল ক্লাস পিপল বা নিম্নবিত্ত মানুষরা আমরা লায়াবিলিটিস বাই করি রাদার দেন আমরা অ্যাসেট বাই করার পরিবর্তে। আর বড় লোকরা কি করে, তাদের টাকা আছে, তারা আরও বেশি অ্যাসেট, তারা ডেফিনেটলি শখ পূরণ করে, কিন্তু শখ পূরণের পাশাপাশি তারা অ্যাসেট বাই করে, তারা রিইনভেস্ট করে, হ্যাঁ, আরও বেশি মানি জেনারেট করে। এই কারণে একটা কথা আপনারা সবসময় শুনবেন যে মানি মেক্স মানি। সো যার টাকা আছে সে টাকা রিইনভেস্ট করে, আরও বেশি মানি জেনারেট করে। সো 2025 সাল পর্যন্ত আমি যতটুকু দেখি যে আপনারা
যতটুকু ফ্রি এখন পর্যন্ত পাচ্ছেন 25-এর পরে গিয়ে আপনারা কোনোভাবেই আর ফ্রি অপশনটা থাকবে না, আপনাকে বাই করতেই হবে। একটা সময় আমরা ফ্রিতেই সব কিছু করতে পারতাম, কিন্তু এখন আসলে কোনো কিছু আর আসলে ফ্রি থাকতেছে না, সবই পেইড হয়ে যাচ্ছে। মোটামুটি যারা এই সেক্টরের মানুষ তারা জানেন আগে যত টুলস যা কিছু ছিল অনেক ম্যাক্সিমাম ফ্রি ছিল, এখন আর ফ্রি নাই, সবই পেইড হয়ে গেছে। এই এখন যে সুবিধাটা আমি নিচ্ছি এই সুবিধাটা নেওয়ার জন্য দেখা যাচ্ছে যে এই হেমিংওয়ের এদেরকে মনে হয় $10 পার মান্থ দিতে হয়। ঠিক আছে, সুবিধাটা কোথায়? এই যে সেন্টেন্সটা আমি এই যে সেন্টেন্সটা তৈরি করলাম, ঠিক আছে, আচ্ছা ওকে, এডিট করে মানে রিলোড করে নিতে হবে, তারপরে আবার পেস্ট করে দিতে হবে, কারণ হচ্ছে আমি ফ্রি ট্রায়ালটা পরে করছি তো। এই যে ফিক্স যে রিডেবিলিটিটা ইস্যু আমি বললাম ফিক্স ইট ফর মি, দেখেন ও এই যে আমার কন্টেন্টটা এটা ছিল হলো গ্রেড 16-এ, সেটাকে গ্রেড 8-এ এনে দিল। হ্যাঁ, আমি বলছি যে ইন দিস পোস্ট উই এম টু শেড লাইট অন দ্য সিগনিফিক্যান্স অফ নিউট্রিশন ইন অ্যাচিভিং অপটিমাল ফিটনেস অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ এক্সারসাইজ টু ইয়ার্ড দ্য বেস্ট রেজাল্ট। দ্য সেন্টেন্সটাকে সে কী করলো, ইন দিস পোস্ট উই এম টু শেড লাইট অন দ্য সিগনিফিক্যান্স অফ নিউট্রিশন ইন অ্যাচিভিং অপটিমাল ফিটনেস, এটা একটা সেন্টেন্স করলো, মানে লং একটা সেন্টেন্সকে সে দুইটা সেন্টেন্সে ছোট ছোট দুইটা সেন্টেন্সে ভাগ করে নিল। We will also explain how it goes hand in hand with exercise to yield the best result. দেখেন আমার সেন্টেন্সটা অনেক বড় ছিল, হার্ড টু রিড, সেটাকে সে দুইটা ছোট ছোট সেন্টেন্সটা ভেঙে ঠিক করে দিল। আমি ইউজ সাজেশনে দিয়ে দিলাম, আমার এটা ওকে হয়ে গেল। ঠিক আমি পরের সেন্টেন্সে ক্লিক করলাম, ফিক্স ইট মোর, ফিক্স করে নিলাম, পরেরটাতে গেলাম। দেখেন এই কাজটা যদি আমি ম্যানুয়ালি করতে যাইতাম আমার কিন্তু অনেক সময় লাগতো, কিন্তু আমি কি করতেছি, আমি খুব দ্রুত কিন্তু এটাকে করে ফেলতেছি। সো আপনি ম্যানুয়ালি যেটা 2 ঘন্টায় করবেন, আমি একটা মনে করেন যে পেইড টুল দিয়ে সেটা আমি মানে 10 মিনিটে করে ফেলবো। এই কারণে আমি কি করব, আমি আপনার চেয়ে বেশি কাজ করব, আপনি আমার থেকে কম কাজ করবেন। আর এই যুগে যে যত কাজ করবে সে উইন করবে গেম। আচ্ছা, আচ্ছা এটা হলো না কেন? গ্রেড 14, এটা আনাদার কপি তৈরি করে নিই, এটা 14 আসতেছে, এবার 10-এ আসছে। দেখেন আমাদের গ্রেড লেভেল কিন্তু কমে গেছে, 11-তে চলে আসছে। আমরা আগে এগুলো হচ্ছে ঠিক করে নিব, 13 থেকে, এটাও 13, এটা 13 ইয়েস, 16 থেকে 13 আছে, 13টাই আপাতত নেই। তারপরে এই যে ফ্রি অপশন আছে না, এই ফ্রি অপশনে আপনি শুধুমাত্র 200 সেন্টেন্স প্রপারলি ওকে করতে পারবেন, তারপর এগুলো আপনি পারবেন না। গ্রেড 9, ওকে
এটা 14ই থাকতেছে। এরপরে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। এভাবে আপনাদেরকে একটু ফিক্স করে নিতে হবে। হ্যাঁ, তো এটা ভিডিও টাইমটা, তো আমাদের এই অপশনটা প্রুফ রিড অ্যান্ড এডিট ইউর পোস্ট, এই অপশনটা আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের রিডাবিলিটি রিলেভেল দেখেন 9 বলতেছে গুড। সো আমাদের এখানে কোনো ভেরি ভেরি হার্ড টু রিড সেন্টেন্স নাই। হ্যাঁ, দুইটা ফ্রেজ আছে, মানে তার সিমিলার অল্টারনেটিভস আছে, দুইটা প্যাসিভ ভয়েস আছে, আর 14টা অ্যাডভার্ব আছে। তো এগুলো এত সিম্পল বিষয়গুলোর দিকে আমরা মাথা ঘামাবো না। তো আমরা মোটামুটি আমাদের টার্গেট অ্যাচিভ করছি। তো আমাদের কন্টেন্টটা এখন মোটামুটি খুব ভালো একটা কন্টেন্টে ট্রান্সফার হয়ে গেছে। সো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পাবলিশ করবো এই ব্লগ পোস্ট আগে, এবং সবার শেষে আমরা কপি কন্টেন্টটা চেক করে নিব। তো পাবলিশ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে পোস্ট অপশনে চলে যেতে হবে। সেখান থেকে আমরা অ্যাড নিউ পোস্টে চলে যাব। তো এবার আমাদেরকে টাইটেলটা নিয়ে আসতে হবে। এটা আমাদের টাইটেল। আমরা ডিরেক্ট হেমিংওয়ে থেকেই সব কিছু নিয়ে আসবো। এবার নিয়ে এসে আমরা এখানে টাইটেলের ঘরে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এটাকে পাবলিশ করে দিব, পরে বাকি কাজগুলো করব। আচ্ছা, পাবলিশ করে দিছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা অপটিমাইজ করে নিব, 8 ভাইটাল রুল অফ নিউট্রিশন। বাকিগুলো আমরা কেটে দিব। হ্যাঁ, তো এটা দিয়ে দিলাম, আমাদের এখানে টাইটেলটা দিয়ে দিলাম। তো আমরা এখন অল ইন ওয়ান এসইওতে আসবো। আসার পরে এগুলো আমরা সব কেটে দিয়ে আমাদের শুধু টাইটেলটা এখানে দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে আমাদের যে ডেসক্রিপশনটা আছে, সেই ডেসক্রিপশনটা আমরা এখানে কপি করে নিয়ে এসে এখানে আমরা এই ঘরে ডেসক্রিপশনটা বসাই দিব। ওকে, ও না, ডেসক্রিপশনটা এখান থেকে আনতে হবে। ডেসক্রিপশনটা ওখানে মনে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ডেসক্রিপশনটা আমরা এখানে প্লেস করে দিব। তারপরে হচ্ছে আমাদেরকে একটা ফোকাস ফ্রেজ, এই কন্টেন্টের ফোকাস ফ্রেজ হচ্ছে কি নিউট্রিশন। সো নিউট্রিশন বা ফোকাস ফ্রেজটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। সো নিউট্রিশনটাকে দিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি। দেখেন 100-এ 100 ফোকাস ফ্রেজ আমাদের এসইও টাইটেলে, মেটা ডেসক্রিপশনে, হ্যাঁ, লেন্থে, সব জায়গাতেই আছে। টাইটেল গুড, কন্টেন্ট আমরা এখনও দেইনি। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আপডেট করে নিব। এবার আমরা ভিউ পোস্টে চলে যাব। দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল শো করতেছে, আর কিছু নাই। এখন আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। যাওয়ার পরে প্লাসে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে এটা আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখানে আমরা 5 দিব, এখানে আমরা 5 দিব, আর এখানে আমরা দিব 50 জায়গায় 90। ওকে, দেন আমরা
এখান থেকে আসবো, এসে টেক্সট এডিটর আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা হেমিংওয়েতে চলে যাব। এবার এই কন্টেন্টের এইটা, আচ্ছা প্রথমে আমি এইটা নেই, এইটুকু নেই, কপি করে নেই। নেওয়ার পর হচ্ছে এখানে এগুলো ডিলিট করে পেস্ট করে দিলাম। আচ্ছা এবার আমরা আমাদেরকে টাইটেলটা নিতে হবে, টাইটেলটা নিব। নেওয়ার পরে আমরা এইটাকে কপি করে নিব, নেওয়ার পরে টাইটেলের ঘরে দিব, H2-তে আছে, ঠিক আছে। এবার আমরা আবার টেক্সট এডিটর নিব, নিয়ে আমরা এই ট্যাগের আন্ডারে যে কন্টেন্টগুলো আছে এটাকে আমরা কপি করে নিব। নেওয়ার পরে আমরা এখানে সেগুলো বসাই দিব। ঠিক এর নিচে আমাদেরকে আবারও টাইটেল নিতে হবে, তারপরে পরের সেকশনটা কপি করে নিব, নিয়ে আমরা এখানে দিব। এটাকে আপনি একবারও করতে পারেন, ঠিক আছে। তো আমি একটু ভেঙে ভেঙে করতেছি কি কারণে, এখানে আমার ইমেজগুলো বসাইতে সহজ হয়ে যাবে। কারণ হচ্ছে ইমেজ ভিডিও এই জিনিসগুলো আমি যখন বসাইতে যাব তখন আমার জন্য সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা তো মোটামুটি এটা নিয়ে নিলাম। আচ্ছা এরপর এগুলো আমি একবারে নিব, জাস্ট আমি কপি করে নিচ্ছি। আচ্ছা ইন্ট্রোডাকশন কনক্লুশনটা পরে দিব, ওটা আর একটা ইয়াতে রাখবো। এখান থেকে আমি টেক্সট এডিটর নিয়ে আসবো, নিচে দিয়ে দিব, ডিলিট করে টেক্সট এডিটর দিয়ে দিচ্ছি। ওকে, এখন আবার একটা টেক্সট এডিটর নিব, নেওয়ার পরে হেমিংওয়েতে যাব। এবার কনক্লুশন থেকে বাকি এরিয়াটা আমি কপি করে নিয়ে এসে এই টেক্সট এডিটরে দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমি একটু আপডেট করে নিব। এবার আমরা রিলোড দিচ্ছি, দেখেন আমাদের এখানে পোস্টটা চলে আসছে। তো আমাদেরকে কি করতে হবে, দুইটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে এখানে পোস্টটা আমরা পাবলিশ করলাম, কিন্তু তার আগে আমাদেরকে রিলেভেন্ট ইমেজ এবং ভিডিও অ্যাড করতে হবে। সো আমাদের কন্টেন্টটা কী টাইপের, আমাদের কন্টেন্টটা হচ্ছে নিউট্রিশনের উপরে। সো নিউট্রিশনের উপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ এবং ভিডিও নিতে হবে। আমি একটু আমাদের টাইটেলটা যদি দেখি, সেটা হচ্ছে রোল অফ নিউট্রিশন ইন অপটিমাল ফিটনেস সাকসেস। এটাকে কপি করে নিব, ইউটিউবে যাবো, যাওয়ার পর এটাকে আমি সার্চ করব, নিউট্রিশন ফর আ হেলদি লাইফ, ফর দ্য ইম্পর্টেন্স অফ নিউট্রিশন ফর অপটিমাল হেলথ। ভালো একটা ভিডিও নিতে হবে, পাওয়ার অফ ফিটনেস, ইম্পর্টেন্স অফ নিউট্রিশন ইন ফিটনেস। এটা খুবই ছোট ভিডিও, আমার একটু ভালো ভিডিও মানে প্রফেশনাল লেভেলের ভিডিও নিতে হবে। আচ্ছা তো সায়েন্স এই ভিডিওটা নিতে পারি, বা এটা প্রপার নিউট্রিশন ইজ কি। এটা দেখা যেতে পারে, দ্য সায়েন্স বিহাইন্ড অপটিমাল নিউট্রিশন। ভিডিওটা একটু প্লে করে দেখি। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, সঠিক সময়ে ব্যবস্থা নেন। Title: The Science Behind. না, এটা একটা এআই জেনারেটেড এটা নেওয়া যাবে না।
আচ্ছা, এটা নিতে পারি, এটা মোটামুটি খুব ভালো একটা ভিডিও হবে, দ্য পাওয়ার অফ নিউট্রিশন। Hello and welcome to today's webinar. My name is Luke Corey and I'm a webinar. registered. তো এই ভিডিওটা আমরা নিব, এই ভিডিওটার জন্য এই ভিডিওর ইউআরএলটা আমরা কপি করে নিব এবং আমরা ডিসাইড করব ভিডিওটা ঠিক আমরা কোন জায়গাটাতে দিব। ধরেন হাইড্রেশন অফ ফিটনেসের উপরে দিয়ে দিই। আচ্ছা, হাইড্রেশন অ্যান্ড ফিটনেসের উপরে। আচ্ছা, এটা এখানে জাস্ট আসবো, আসার পর এখান থেকে এই যে ভিডিও অপশন আছে এটা ক্লিক করে এখানে বসাই দিব। দেওয়ার পরে আমরা ইউটিউবের ভিডিওর লিঙ্কটা জাস্ট এখানে রিপ্লেস করে দিব। ওকে, প্লেয়ার কন্ট্রোল রাখবো না। ওকে, এবার আমরা আপডেট করে দিই, করার পর আমরা রিলোড করি। দেখেন আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। আচ্ছা, আরেকটা ভিডিও আমরা এখানে ব্যবহার করতে পারি, নিউট্রিশন প্ল্যান। এই টপিকের উপর আমরা আরেকটা ভিডিও এখানে ইউজ করতে পারি অবশ্যই। আচ্ছা, এটাকে নিয়ে নিই, পারফেক্ট মিল প্ল্যান। I'm going to give you a 4-step plan to set up your next fat loss diet. Step by step. এবং এইটার জন্য আমরা একদম নিচে চলে যাই, এই কনক্লুশনের উপরে আমরা ভিডিওটা দিব। ভিডিওটা কপি করে নিয়ে এসে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে, আপডেট করে নিলাম। দেখেন এখানে এই ভিডিওটাও চলে আসছে। সো আমরা অলরেডি দুইটা ভিডিও অ্যাড করে ফেলছি, এবার আমরা ইমেজ অ্যাড করব, রাইট? তো ইমেজ অ্যাড করার জন্য আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিটনেস অপটিমাল নিউট্রিশন। নিউট্রিশনের উপরে আমরা একটা ফিটনেস নিউট্রিশনের উপরে ইমেজ লাগবে। তো ইমেজ যেটা লাগবে এখানে ফিচারেড ইমেজ আকারে, সেটা হচ্ছে আপনার 1600 পিক্সেল ইন্টু 900 পিক্সেলের ফিটনেসের উপরে লাগবে। তো এই পিক্সেলের উপরে আপনার ক্যানভা থেকে একটা ইমেজ তৈরি করে নেবেন। তো আমি প্রথমে এখানে গ্রিডটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে গিয়ে ফিট নিউট্রিশন লিখে সার্চ দিই। মোটামুটি এখানে নিউট্রিশনের উপরে অনেকগুলো ভালো ইমেজ আছে। তো নিউট্রিশন অ্যান্ড ফিটনেস, যদি ম্যাচ কোনো ইমেজ পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। নিউট্রিশন অ্যান্ড ফিটনেস, আচ্ছা এইখানে এই ইমেজটাকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এরকম দুইটা ইমেজ যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। আরেকটা হচ্ছে আরেকটা কিসের উপরে ইমেজ ব্যবহার করা যায়, প্রি ওয়ার্কআউট নিউট্রিশন। দেখি প্রি ওয়ার্কআউট নিউট্রিশন বলতে কোনো ইমেজ পাই কিনা। এইটাকে প্রি ওয়ার্কআউট নিউট্রিশন আমরা রাখতে পারি। ওকে, এখন ইমেজ দুটো তৈরি, আমরা একটু ডাউনলোড করে নিই। ওকে, এবার হচ্ছে প্রি ওয়ার্কআউট নিউট্রিশন একটা, এটা আমাদেরকে ডাউনলোডে যাইতে হবে। এটাকে আমরা আনজিপ করতে হবে প্রথমে। তারপরে হচ্ছে এইটা
এটা প্রি ওয়ার্কআউট নিউট্রিশন, আর এটাকে শুধু নিউট্রিশন দিয়ে দিই। ওকে, এবার আমরা আমাদের পোস্টে চলে আসি। প্রি ওয়ার্কআউট নিউট্রিশন, প্রি ওয়ার্কআউট নিউট্রিশনে আমাদের ইমেজ অ্যাড করতে হবে। ইমেজটাকে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিই প্রি ওয়ার্কআউট নিউট্রিশনে। তারপর চুজ করি আপলোড, সিলেক্ট থেকে আমাদেরকে ডাউনলোড, এই যে প্রি ওয়ার্কআউট নিউট্রিশন, এটাকে আমরা কপি করি। কপি করি, আমরা এটাকে এখানে অল্ট্রাটেক্স অ্যাড করি। অবশ্যই প্রত্যেকটা ইমেজে অল্ট্রাটেক্স ব্যবহার করবেন। আমরা ইমেজটা অ্যাড করছি, এবার আমরা আপডেট করে দিই। এবার আমরা রিলোড করে নিই। দেখেন আমাদের ব্লগ পোস্টটা এখন শো করছে, রেডি। তো আমাদের আরও কয়েকটা কাজ বাকি আছে, সে কাজ কয়েকটা আমরা একটু করব। তো এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন ব্লগ পোস্টে যাব, গিয়ে আমরা একটু রিলোড দেই। আমার নেটটা হঠাৎ একটু স্লো হয়ে গেছে। তখন আমাকে ফিচার ইমেজ অ্যাড করতে হবে, এই কারণে রাইট সাইড বারে, আচ্ছা তার আগে এখানে আমার একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে। আনক্যাটাগরি অবস্থায় আছে, অ্যাড আ নিউ ক্যাটাগরিতে যাব। আমার ক্যাটাগরিটা হবে নিউট্রিশন। তো নিউট্রিশন দিলাম, দেওয়ার পরে অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। এই নিউট্রিশন কথাটা অ্যাড হয়ে গেছে, এবার আনক্যাটাগরিজ কথাটা উঠাই দিলাম। এভাবে আপনারা কিন্তু নতুন নতুন ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন। আর এই এগুলো যেগুলো অপ্রয়োজনীয় আছে, এগুলো আমরা ওয়েবসাইট অপটিমাইজেশনের দিনে সব ডিলিট করে দিব। কোনো প্রকার ট্যাগ ইউজ করব না। আর ফিচারের ইমেজ সিলেক্ট করে নিব। এবার আপলোডে যাব, সিলেক্ট, এই যে নিউট্রিশন, এটাকে ফিচারের ইমেজ হিসেবে ব্যবহার করব আমরা। নিউট্রিশন সেভ হয়েছে, অ্যাড ফিচারের ইমেজ। ফিচার্ড ইমেজ হিসাবে আমাদের এই কন্টেন্ট ইয়েটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে সোশ্যালে। সোশ্যালে আমাদেরকে একটু কাজ করতে হবে। সোশ্যালে কী কী শো করবে? পেজ টাইটেল শো করবে, পোস্ট শো করবে। আচ্ছা, তারপর হচ্ছে ফিচার্ড ইমেজ সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে ফিচারের ইমেজটা এখনো পাইনি, আপডেট করে নিতে হবে। আগে আমরা একটু আপডেট করে নিই একবার। আচ্ছা, পেয়ে গেছে। মানে আমার এই কন্টেন্টটা ফেসবুকে যদি শেয়ার করে, তাহলে কন্টেন্টে কিভাবে শো করবে এটা আমাকে সোশ্যালে এসে এটা সেট করে দিতে হবে। ঠিক আছে, এবার ফেসবুকে আমি সেট করে নিলাম। এবার টুইটারে চলে যাব। টুইটারে এইভাবে দেখাচ্ছে। তো আমি এখানে এই যে ইউজ ডাটা ফ্রম ফেসবুক ট্যাব সিলেক্ট করে নিব। নেওয়ার পরে তারপরও ছোট দেখাচ্ছে। এখন টুইটার কার্ডে আমি এখানে সামারি উইথ লার্জ ইমেজ এটা সিলেক্ট করে দিব। এখন দেখেন টুইটারেও ঠিক এভাবেই শো করবে। হ্যাঁ, তাহলে হবে কি, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় এই লিঙ্কটা যখন শেয়ার হবে, তখন এটা কিভাবে শেয়ার হবে সেটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবার আমরা এখানে আপডেট করে দিচ্ছি। আমাদের এসইওর স্কোরটা দেখেন, অল ইন 100-এর মধ্যে প্রায় 88% আমরা স্কোর ড্রাইভ করছি আমাদের এই কন্টেন্টে। এবার দেখেন আমাদের
কমপ্লিট ব্লগ পোস্টটা রেডি। আচ্ছা, এখন আমাদের ব্লগ পোস্টটা 100% পাবলিশড। এখন আমাকে আর দুইটা জিনিস একটু করে দেখতে হবে, মানে আর দুইটা কাজ আছে, সেগুলো আমাকে সারতে হবে। ওকে, এর কাজ শেষ। সেটা হচ্ছে আচ্ছা, এই সোশ্যাল শেয়ার যে বাটনটা আছে, এই বাটনটাকে আমি একদম পোস্টের নিচে নিয়ে আসব। ঠিক আছে, এই জায়গাটাতে নিয়ে আসব বা নিচে নিয়ে আসব। সো এটার জন্য আমাকে আগে ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ডে যাইতে হবে, যাওয়ার পরে যে মাস শেয়ার দেখতে পাচ্ছেন, এই মাস শেয়ারে ক্লিক করতে হবে। আমরা এখন মাস শেয়ারে চলে আসছি। এখানে আমাদেরকে এই পজিশনে যাইতে হবে। পজিশনে যাওয়ার পর পোস্টের টপের জায়গায় আমরা বটম সিলেক্ট করে দিব। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা সেভ চেঞ্জ দিব। আরেকটা বিষয় হলো, তেলে মাথায় তেল সবাই দিতে খুব পছন্দ করে। সো এই কারণে ফেক কাউন্ট নামে একটা ফেসবুকের এখানে মাস শেয়ারের অপশন আছে। তো এখানে খুব বেশি না, আপনি ধরেন 21 আমরা একটা দিয়ে দিলাম ফেক কাউন্ট, যাতে শো করবে। এখন এই মুহূর্তে মনে করেন যে আমাদের এখানে কি শো করতেছে, একদম হচ্ছে 0 শো করতেছে। তো যখন দেখবে যে কেউ শেয়ার করেনি, তখন না আপনাকে কেউ শেয়ার করতে চাবে না। কিন্তু যদি কেউ দেখে যে অলরেডি 10-15 জন আপনার কন্টেন্টটা শেয়ার করছে, তখন ইউজার কিন্তু ইন্সপায়ার্ড হবে কন্টেন্টটা শেয়ার করার জন্য। এই কারণে আমরা মাস শেয়ারের এই ফেকের ইয়েটা এখানে মিনিমাম একটা অ্যামাউন্ট দিব। আমি এখানে 21 দিলাম। দেওয়ার পরে আমি এখন সেভ চেঞ্জ করে নিচ্ছি। তো এবার আমরা গিয়ে রিলোড দিব এবং দেখি সোশ্যাল শেয়ারটা নিচে চলে আসছে। হ্যাঁ, এখন আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে অথর বায়োটা অ্যাড করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অথর বায়োটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো অথর বায়োটা অ্যাড করার জন্য আমাকে প্রথমে অথর বায়োটা তৈরি করে নিতে হবে এবং ইমেজ একটা অ্যাড করতে হবে। এজন্য আমাকে যেটা করতে হবে, ইউজার থেকে প্রোফাইলে চলে যেতে হবে। এবং এখানে এসে প্রথমে মানে আমার একটা ইমেজ আপলোড করে দিতে হবে। সো আপনি এখানে আপনি যে টাইপের প্রোফাইল ওপেন করবেন, সেই টাইপের ইমেজ আপনি আপলোড করে দিবেন। যেহেতু আমি এখানে আমার পার্সোনাল নেম ব্যবহার করে যে করতেছি, সেহেতু আমি আমার নেমটাই দিব, দিয়ে আমি আপলোড করে দিলাম। দেওয়ার পরে আমি একটু আপডেট করি, দেখি যে ইমেজটা শো করতেছে কিনা। আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ, আমার ইমেজটা এখানে চলে আসছে। তো এখন আমাকে আমার বায়োগ্রাফিটা অ্যাড করতে হবে বা অথর বায়োটা অ্যাড করতে হবে। এই করার জন্য আমাকে হচ্ছে এআই টুলে চলে যেতে হবে। এআই টুলে চলে যাব, গিয়ে বলবো আচ্ছা হাই ফর মাই fitness blog I need to add author bio within 3 or 4 sentence and my name is Rico Shakur Rahman. So write an author bio based on this. আমি তাকে কনটেক্সটটা বলতেছি যে রিকো শিকুর রহমান is a digital marketing consultant who
loves to go to gym and stay fit with body fitness like this, or you can make it better. আমি জাস্ট তাকে বললাম যে কনটেক্সটটা দিলাম, তো বললাম যে যেহেতু আমার দিয়ে দিস, আমি বললাম যে আমি একটা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, কিন্তু আমার জিমে যেতে ভালো লাগে, মানে বডি ফিটনেস। সো এই ব্যাপারটাকে নিয়ে সে যেন আমাকে একটা অথর বায়ো তৈরি করে দেয়। এখানে দিছে যে রিকো শিকুর রহমান ইজ এ ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট উইথ প্যাশন ফর ফিটনেস and a commitment to maintaining a lifestyle. When he is not devising marketing strategies, you can find him hitting the gym, dedicated to achieve optimal body fitness. আরেকটা জিনিস, কল টু অ্যাকশন অ্যাড করলে ভালো হয়। It would be best if you add that to learn and he is the man behind this blog to maximize your or user benefit. মানে আমি এই ব্লগটার পিছনে যে আমি আছি এবং আমার এটা একটু অ্যাড করে দিতে বলছি। এখন সে দিচ্ছে রিকো শিকুর রহমান is the digital marketing consultant and the insightful mind behind this fitness blog with a fervent dedication to both marketing and personal fitness. Rico not only provide expert advice on digital strategies, also share his own journey towards achieving optimal body fitness. So join him on this blog as he inspires you to lead a healthier happy. আচ্ছা, সুন্দর হয়েছে। তো এখন আমরা জাস্ট এটাকে কপি করে নিব, প্রোফাইলে চলে আসব, এইখানে আমি জাস্ট এই কথাটা আমি ইজ দিয়ে শুরু করব, কারণ অলরেডি উপরে আমার নামটা আছে। সরি, ইজ দ্য ডিজিটাল মার্কেটিং উইথ, এই কথাটার দরকার নাই, রিকো। ওকে, so join him ওকে। এবার আমরা একটু প্রোফাইলটা আপডেট করি। এবার আমরা একটু এডিট করি, মানে রিলোড করে নিই। দেখেন আমার অথর বায়োটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এবং আমরা আমাদের এই অথর বায়োর এটা কমপ্লিট করে ফেললাম। আরেকটা জিনিস আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে সিম্পল অথর বক্সে যাই, অ্যাপিয়ারেন্স, সার্কেল, রোটেশন, সেপশনস। এবার রিলোড দিই। দেখেন আমার অথর বায়োটা এত গোল হয়ে গেল এবং এখন একটু মুভ করতেছে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের ব্লগ পোস্ট পাবলিশিংটা কমপ্লিট করে ফেললাম। তো এটা এখন আমরা একটু ফাইনাল ভিউ নিয়ে আসবো। তো এটা টোটাল ফাইনাল ভিউটা নিয়ে আসার জন্য এখন আমাকে যেটা করতে হবে, আগে আমাকে লগ আউট করতে হবে। ওকে,
এবার আমরা রিলোড দিব। দেখেন আমার ব্লগ পোস্টটা পাবলিশড, মোটামুটি কমপ্লিট একটা সুন্দর অথবা মানে ব্লগ পোস্ট আমরা পাবলিশ করে ফেললাম। এখন এটার লুকটা কেমন হয়েছে দেখতে, এটা আমরা একটু চেক করে নিই। এই যে এখন দেখাচ্ছে আমাদের ব্লগ পোস্টটা দেখতে কেমন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আর দুইটা কাজ আছে, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং। তো আমরা হচ্ছে ওই যে লিঙ্ক উইসপার যেটা প্লাগইন আমরা ব্যবহার করব, ওর মধ্যে আমরা এই জিনিসটা অটোমেটিক্যালি করব। সো এটা আমরা অপটিমাইজেশনের দিন শিখব। তো এভাবে আপনারা একটা ব্লগ পোস্ট অনেক সুন্দর করে পাবলিশ করে ফেলতে পারবেন। দেখেন আমরা আমাদের ব্লগ পোস্টটা পাবলিশ করছে, একদম আমরা একটা কমপ্লিট ভিউ দেখতে পাচ্ছি আমাদের ব্লগ পোস্টের। হ্যাঁ, তো এভাবে আপনারা এটা পাবলিশ করে ফেলতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে এখানে আর কি বাকি থাকলো। আচ্ছা, প্রুফরিড এডিট, ভেরিফাই কন্টেন্ট অরিজিনালিটি। আমাদের কন্টেন্টে কপি আছে কিনা, আমরা তো ডিরেক্ট এআই দিয়ে করলাম, এখন কপি আছে কিনা এটা চেক করার জন্য আমাদের ইউআরএলটা কপি করে নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা এই যে copyescape.com এ চলে যাব, আমাদের ইউআরএলটা দিয়ে দিব। এবার গোতে ক্লিক করব। নাই, আমাদের এই কন্টেন্টের মধ্যে কোনো কপি কন্টেন্ট নাই, এটা আমরা এনশিওর করে নিলাম ফাইনালি। তো ফাইনালি আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে আমরা কিভাবে একটা ব্লগ পোস্ট আইডিয়া জেনারেট করব। হ্যাঁ, টপিকের আইডিয়া জেনারেট করব, সেটার একটা আউটলাইন তৈরি করব, এই আইডিয়া কিভাবে রাইট করব, এটার ফরম্যাটিংটা করব, রিলেভেন্ট ইমেজ ভিডিও কিভাবে অ্যাড করব, প্রুফ রিড করাটা, এডিট করা, রিডেবিলিটিটা বাড়ানো, হ্যাঁ, তারপর সেটাকে প্রিভিউ করা, পাবলিশ করার পরে হচ্ছে কন্টেন্টের অরিজিনালিটি বা কপি দেওয়া, ভেরিফাই করা, টোটাল স্টেপগুলো আজকের ক্লাসে আমরা শিখে গেলাম। তো বাকি যেগুলো থাকবে আমি কন্টেন্ট অপটিমাইজেশনের দিন বাকি সব কিছু টানবো। ওই ক্লাসটা মনে হয় একটু বড় হবে। তো আশা করি আপনারা সবাই অ্যাকশন নিচ্ছেন। হ্যাঁ, তো অ্যাকশন না নিলে আসলে কোনো কিছুই হবে না, আপনাদেরকে দ্রুত অ্যাকশন নিতে হবে, লেগে থাকতে হবে, তাহলেই সাকসেস জিনিসটা আসে। সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নেই, আপনাকে রেগুলারিটি মেনটেন করে, কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করে যেতে হবে, তাহলেই সফলতা জিনিসটা আপনার কাছে ধরা দিবে। আদারওয়াইজ এটা কখনোই আপনার কাছে ধরা দিবে না। ওয়ার্ল্ডে তো সবাই মানুষ, সবাই কাজ করে, তাহলে অল্প কিছু মানুষ কেন সাকসেসফুল, কেন সবাই সাকসেসফুল না? এটা হলো হ্যাবিট। আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে হবে। লাইফে আজকে যারা বড় বড় জায়গায় গেছে, এটা তাদের হ্যাবিটে পরিণত করে ফেলছে। তারা এলোমেলো ড্রিমের পিছনে দৌড়ায় না, তারা একটা নির্দিষ্ট স্বপ্নের পিছনে দৌড়ায়। আপনি যখন নির্দিষ্ট একটা স্বপ্নের পিছনে দৌড়াবেন, তখনই কেবলমাত্র সেই স্বপ্নটা আপনার কাছে ধরা দিবে, আদারওয়াইজ এটা আপনি কখনোই ধরতে পারবেন না। পরবর্তী ক্লাসে আমরা প্রোডাক্ট, শপ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব ডে 8-এ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।